2024 ফেব্রুয়ারি মাসের কনকনে ঠান্ডার এক সন্ধ্যা আমেরিকার নিউ ইয়র্ক প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজন করা হলো এক অভিনব গ্যাদারিং। তার আগে এক বছরে যতজন সাংবাদিক এবং সংবাদকর্মী নিজেদের কাজ হারিয়েছিলেন, ওই দিন নিউ ইয়র্ক প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদেরকে বিতরণ করা হলো বিনামূল্যে ওয়াইন এবং ট্যাকোস। নিউ ইয়র্কের প্রেস ক্লাবের এই উদ্যোগ কিন্তু শুধুমাত্র এই কর্মহারা সাংবাদিকদের বিনামূল্যে ওয়াইন এবং ট্যাকোস খাওয়ানো নয়, এর নেপথ্যে ছিল একটা অত্যন্ত কড়া বার্তা। আর এই বার্তা নিউ ইয়র্কের সমস্ত মিডিয়া হাউসের জন্য, যারা নির্বিচারে ছাঁটাই করে চলেছিল সংবাদকর্মীদের। নিউ ইয়র্ক প্রেস ক্লাবের যিনি কোঅর্ডিনেটর ছিলেন, তিনি এই কর্মহারা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এই কঠিন সময় আমরা আপনাদের পাশে আছি, আর এই প্রেস ক্লাবই আপনাদের এই সময়ের উপযুক্ত জায়গা। এটা ভারতবর্ষ, এখানে কিন্তু সংবাদকর্মী ছাঁটাই হলে কোনো প্রেস ক্লাব পাশে থাকার বার্তা দেয় না, কোনো আওয়াজ ওঠে না, কোনো বিক্ষোভ হয় না। কেবল লোকচক্ষুর আড়ালে কিছু তরতাজা সম্ভাবনার নীরবে পঞ্চত্ব প্রাপ্তি হয়। 3 মে গোটা বিশ্বে আমরা জানি প্রেস ফ্রিডম ডে পালন করা হয়। আর ওই দিনই রিপোর্টার্স উইদাউট বাউন্ডারিজ নামে একটি সংস্থা গোটা বিশ্বে সাংবাদিকতার মানের নিরিখে একটি রিপোর্ট পাবলিশ করে, যাকে প্রেস ফ্রিডম ইন্ডেক্স বলা হয়। এই রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের সার্ভে রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে প্রেস ফ্রিডম ইন্ডেক্স এক অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে। গোটা বিশ্বের প্রেস ফ্রিডমকে এক কথায় ক্রিটিক্যাল কন্ডিশন বা অত্যন্ত ভয়াবহ এক পরিস্থিতি হিসাবে বর্ণনা করা হয়েছে। এর কারণ শুধু সাংবাদিকদের ওপর হামলা নয়, বরং এর চেয়েও আরও ভয়াবহ, আরও সাংঘাতিক, যা অত্যন্ত সুচতুরভাবে সাংবাদিকতার নৈতিকতাকে ক্রমশ ধ্বংস করে দিচ্ছে। দিনের পর দিন হয় বন্ধ হয়ে যাচ্ছে একাধিক সংবাদ মাধ্যম, অথবা বশ্যতা স্বীকার করে নিচ্ছে কোনো এক অদৃশ্য শক্তির হাতে, যেই শক্তি সাংবাদিকতার নৈতিকতাকে চ্যালেঞ্জ করে ক্রমশ নিচের দিকে নামিয়ে আনছে, ক্রমশ গ্রাস করছে সাংবাদিকতার স্বাধীনতাকে। বিভিন্ন কর্পোরেট গোষ্ঠী দ্বারা সংবাদ মাধ্যমকে টেক ওভার করা, প্রতিষ্ঠান বিরোধী খবর করলে স্পন্সরশিপ বন্ধ করে দেওয়া, এডিটোরিয়াল পলিসিতে হস্তক্ষেপ করা, অর্থাৎ এক কথায় হাতে না মেরে ভাতে মারা, যাতে এমনিতেই সেই মিডিয়া হাউস হয় বশ্যতা স্বীকার করবে, না হলে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ সরাসরি সংবাদ মাধ্যমকে একটা মস্ত বড় চ্যালেঞ্জের সামনে এনে দাঁড় করানো। আর এর সঙ্গে আছে যথেচ্ছভাবে কর্মী ছাঁটাই। রিপোর্টার্স উইদাউট বাউন্ডারিজের রিপোর্টে বলা হয়েছে যে একটি সংবাদ সংস্থার সবথেকে উল্লেখযোগ্য দিক হলো তার অর্থনৈতিক স্বাধীনতা। একটি সংবাদ সংস্থার নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের সবথেকে গুরুত্বপূর্ণ যে শর্ত, সেটি হলো তার অর্থনৈতিক সুস্থিরতা। অর্থনৈতিকভাবে দুর্বল কোনো সংবাদ মাধ্যম কখনোই স্বাধীন হতে পারে না। রিপোর্টার্স উইদাউট বাউন্ডারিজের দেওয়ার রিপোর্ট অনুযায়ী গোটা বিশ্বে মোট 180টি দেশের মধ্যে অন্তত 160টি দেশের সংবাদ মাধ্যম অত্যন্ত করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যারা তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে ভুগছে। শুধু তাই নয়, বিভিন্ন কর্পোরেট সংস্থা দ্বারা এডিটোরিয়াল পলিসিতে হস্তক্ষেপ, সংবাদ পরিবেশনের স্বাধীনতায় হস্তক্ষেপ ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। এই সংবাদ পরিবেশনের স্বাধীনতার নিরিখে
ভারতের অবস্থান 180টি দেশের মধ্যে 151তম, অর্থাৎ অত্যন্ত করুণ। এই বছরে ইতিমধ্যেই অন্তত 1000 সংবাদকর্মী বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে ছাঁটাই হয়েছে এবং বিশেষজ্ঞদের মত অনুযায়ী এই সংখ্যা এই বছরের শেষে দ্বিগুণ হতে চলেছে। গত 10ই মে দ্য হিন্দুর একটি রিপোর্টে বলা হয়েছে যে ভারতের সংবাদ মাধ্যমগুলি মুক্ত সংবাদ চিন্তা এবং সাংবাদিকতার স্বাধীনতার নিরিখে অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। স্বাধীনভাবে সংবাদ পরিবেশনে বাধা পাচ্ছে সংবাদ সংস্থাগুলি। এর ফলে সেলফ সেন্সরশিপ এর রাস্তা অবলম্বন করছে মিডিয়া হাউসগুলো, অর্থাৎ কার্যত মুখ বন্ধ রাখতে বা অন্যায় দেখেও চুপ থাকতে বাধ্য হচ্ছে এই সংবাদ সংস্থাগুলো। এবং বলা হচ্ছে এর অন্যতম কারণ সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন রকম আইনের অপব্যবহার, যা নির্বিচারে সাংবাদিকদের সংবাদ পরিবেশনে, নিরপেক্ষ সংবাদ পরিবেশনে বাধা সৃষ্টি করছে। অর্থাৎ একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। সংবাদ সংস্থার এই করুণ পরিণতির জন্য এবং সাংবাদিকদের এই দুরবস্থার জন্য দায়ী করা হচ্ছে সেই দেশের ক্ষমতায় থাকা সরকারকে এবং তার সাকরেদ কিছু কর্পোরেট গোষ্ঠীকে, যারা বিভিন্নভাবে সংবাদ মাধ্যমের কাজে হস্তক্ষেপ করে চলেছে। সম্পূর্ণ সুপরিকল্পিতভাবে বিভিন্ন প্রেস ক্লাব এবং সাংবাদিক সংগঠনের মাথার উপর এমন কিছু ব্যক্তিকে বসানো হয়েছে যারা সাংবাদিকতার মুখোশ পরে কার্যত রাজনৈতিক কারবারি। এরা আসলে ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্তাবক এবং এই স্তাবকতা করাই এদের কাজ। এরা কোনো মতেই সাংবাদিক নয়, এরা চূড়ান্ত লোভী ও স্বার্থপর। এদের বিভিন্ন সরকারি কমিটিতে স্থান দেওয়া হয়েছে, যেখানে এদের একমাত্র উদ্দেশ্য হলো নিজেদের এবং নিজেদের তৈরি সিন্ডিকেটের লবির মানুষদের আখের গোছানো। কোনো মিডিয়া হাউস সাংবাদিক ছাঁটাই করলে এদের কিচ্ছু এসে যায় না। কোনো মিডিয়া হাউস আর্থিকভাবে দুর্বল হয়ে বন্ধ হয়ে গেলেও এদের কিছু এসে যায় না। বিভিন্ন প্রত্যন্ত এলাকায় কাজ করা সংবাদকর্মীরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেও এদের কিচ্ছু এসে যায় না। এদের ক্ষমতাসীন দল কেবলমাত্র কাজে লাগায় শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে একটি সন্ত্রাস তৈরি করে, একটি ভয়ের বাতাবরণ তৈরি করে মিডিয়া কমিউনিটিকে চাপে রাখা এবং মিডিয়া কমিউনিটির ওপর প্রভাব বিস্তার করা, প্রভাব খাটানো। এরাই ঠিক করে দেয় মিডিয়ার মানদণ্ড কী হবে। শেষ করব এক করুণ পরিণতির কাহিনী দিয়ে। চোখে একরাশ স্বপ্ন নিয়ে সংবাদ মাধ্যমে কাজ করতে এসেছিল একটি মেয়ে। কঠিন পরিশ্রম করে নিজেকে মেলে ধরতে কোনো কার্পণ্য করেনি। চূড়ান্ত অর্থনৈতিক কষ্টের মধ্যেও মিডিয়া সিন্ডিকেটের রক্তচক্ষুকে উপেক্ষা করে, পরিশ্রম করে, লড়াই করে, নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতার কাজ করে গেছে। চূড়ান্ত আর্থিক কষ্টে দিন কাটিয়েও রোজ লাগাতার লড়াই করে গেছে। চরম শারীরিক কষ্ট সত্ত্বেও কেউ তার আরতিতে সাড়া দেয়নি, কেউ পাশে এসেও দাঁড়ায়নি। অবশেষে হার মানতে হলো তাকে, আর রেখে গেল একরাশ নিরুত্তর প্রশ্নের এবং সংশয়ের। ইন্দ্রাণী সেনগুপ্তর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করলাম। যদি আপনাদের আমাদের এই ভিডিও ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানান আপনার কী মতামত, আপনি কি মনে করেন এই বিষয়ে। নমস্কার।